অভিনন্দন। তোমরা যারা বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমাদের এই চ্যানেল থেকে নিয়মিত প্রত্যেকটা বিষয়ের উপরে টিউটোরিয়াল করে দেওয়া হবে। আজকে তারই ধারাবাহিকতায় সংকল্প কবিতাটি তোমাদের বইয়ে রয়েছে, কাজী নজরুল ইসলামের লেখা সংকল্প কবিতাটি, সেটি আমরা প্রথমে একটু আলোচনা করে নেব। পরবর্তীতে এই সংকল্প কবিতা থেকে যে ধরনের এমসিকিউ টাইপের কোশ্চেন আসতে পারে তার কিছু নমুনা প্রশ্ন আমরা এখানে আলোচনা করে দেব। তোমরা যখন এই টিউটোরিয়ালগুলো দেখবে তখন কিন্তু তোমরা সাথে করে খাতা এবং কলম নিয়ে রাখবে এবং পজ করে করে আমি যে কথাগুলো বলছি, যে তথ্যগুলো এখানে দিচ্ছি, সেটি তুমি খাতায় লিখে রাখবে। দেখবে তোমার একটা ভালো প্রিপারেশন এই টিউটোরিয়ালগুলোর মধ্য থেকে হয়ে যাচ্ছে। তো আমরা সরাসরি তোমাদেরকে সেই কবিতায় নিয়ে যাচ্ছি। এটি হচ্ছে আমাদের সেই সংকল্প কবিতাটি, এবং এই কবিতাটি লিখেছে কে? আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলাম কিন্তু আমাদের বিদ্রোহী কবি, উনি হচ্ছে বিদ্রোহী কবি বলা হয় ওনাকে, এবং উনি কিন্তু আমাদের জাতীয় কবিও। হ্যাঁ, আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, এবং তার বিখ্যাত অনেকগুলো লেখার সাথেও তোমাদের পরিচিত হবে, আস্তে আস্তে তোমরা পরিচয় করবে। এর পর্যায়ে আমরা তার জন্মসাল মৃত্যু সালটা একটু জেনে নিব। কবি কাজী নজরুল ইসলাম মূলত জন্মগ্রহণ করেছেন 1899 সালের 25শে মে, ঠিক আছে। এবং বাংলায় যদি বলি তাহলে 1306 সালের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন। একই সাথে সাথে তার মৃত্যু সালটা তোমাদের জানতে হবে। তার মৃত্যু সালটা হচ্ছে 1976 সালের 29শে আগস্ট, ঠিক আছে। কত সাল বলছি? 1976 সালের 29শে আগস্ট। বাংলায় যদি বলি তাহলে বলতে হবে তোমাকে 1383 সালের 12ই ভাদ্র, ঠিক আছে। তার মৃত্যু হয়েছিল কোথায়? ঢাকাতে, ঠিক আছে। এটা আমরা তার জন্ম মৃত্যু সালটা একটু জেনে নিলাম। এরপরে আমরা যে কবিতাটি শিখব সেই কবিতাটির নাম হচ্ছে সংকল্প। এই সংকল্প কথাটির অর্থ কি? সংকল্প কথাটির অর্থ হচ্ছে প্রতিজ্ঞা, এবং এখানে কিন্তু একটি যুক্ত বর্ণ কিন্তু এখানে রয়েছে, লয় প, সংকল্প, ঠিক আছে। এরপরে কবিতাটিতে কি আছে সেটি যদি আমরা একটু দেখি তাহলে থাকবো নাকো বদ্ধ ঘরে। বদ্ধ, বদ্ধ মানে কি? আটকা, মানে বন্ধ, ঠিক আছে। এখন এখানে দেখো তোমার যে কবিতাটির লাইনটা শুরু হয়েছে থাকবো, থাকবোটা কি? এটা যদি আমরা আমাদের যে ক্রিয়া, এটা একটা ক্রিয়া, থাকবো, হ্যাঁ, থাকবো, থাকি, থেকেছিলাম, তাই না? এই যে এর বিভিন্ন রূপ হয় কিন্তু, অর্থাৎ যে ভার্বের যে তিনটা রূপ থাকে, হ্যাঁ, চলিত রূপ, অতীত রূপ এবং ভবিষ্যৎ রূপ, তাই না? এই যে থাকবো নাকো বদ্ধ করে, এটা বলছে এখানে। এবং সাথে সাথে আরেকটা বিষয় এখানে আছে, এই যে দুটো রূপ থাকে, সাধু ভাষা এবং চলিত ভাষা, তাহলে থাকবো, থাকিব, এই যে গ্রামেটিক্যাল যে বিষয়গুলো, এগুলো কিন্তু তোমাদের ভালো করে এখান থেকে জানতে হবে। বদ্ধ ঘরে মানে আটকা ঘরে, হ্যাঁ, যেখানে বন্ধ ঘরে, বদ্ধ মানে বন্ধ। দেখবো এবার জগৎটাকে, মানে পৃথিবীটাকে, জগৎ মানে পৃথিবী, ভুবন, বিশ্ব, সেই বিশ্বটাকে সে ঘুরে ঘুরে দেখবে। কেমন করে ঘুরছে মানুষ, এই যে ঘুরছে, ঘুরছে, এটার ইয়েটা কি হবে? ঘুরিতেছে, ঘুরছে, ঘুরিতেছে। যুগান্তর, যুগান্তর মানে কি? যুগ যুগ, এক যুগ থেকে আরেক যুগ, এটা একটা এক কথায় প্রকাশ, যে এক অন্য যুগ, যুগান্তর, ঠিক আছে। এক যুগ থেকে আরেক যুগে যদি যাই আমরা, সেটাকে বলি যুগান্তরের ঘূর্ণি পাকে। মানে কি? পাকে, ঘূর্ণি পাকে মানে কি? মানে একটা ঘূর্ণির মতো যেটা পাক দিয়েছে সেরকম ঘূর্ণি পাক, হ্যাঁ, আবর্তে, একটা আবর্তে আর কি বলা যেতে পারে। সেই আবর্তে, যুগান্তরের যে আবর্ত, যুগ যুগ ধরে যে চলমান, সেই যে ঘূর্ণিপাক বলছে এটাকে কবি। যুগান্তরের ঘূর্ণিপাকে কি করছে মানুষ, কেমন করে ঘুরছে মানুষ, সেটা সে দেখবে। দেশ হতে দেশ দেশান্তরে, দেশ হতে দেশ দেশান্তরে, দেশান্তর, যুগান্তর, তাই না? এটিকে এক দেশ থেকে আরেক দেশ, এটা যেমন এক যুগ থেকে আরেক যুগ, এটি হচ্ছে এক দেশ থেকে আরেক দেশ, যুগান্তর। ছুটছে তারা কেমন করে, ছুটছে, ছুটিতেছে, যে ভার্বের যে রূপগুলো আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, একই সাথে সাধু ভাষা, চলিত ভাষা। ছুটছে তারা কেমন করে, সেটা সে দেখবে, ঠিক আছে। কিসের নেশায়, নেশা মানে কি? মোহ। কিসের মোহে কেমন করে মরছে যে বীর, লাখে লাখে, লাখ লাখ, লক্ষ লক্ষ বীর। বীর মানে কি? অকুতোভয়, যারা জীবন দিতে দ্বিধা করে না, তারা হচ্ছে বীর, সাহসী যারা। তারা কিসের নেশায় কেমন করে মরছে সেটি আমি দেখতে চাই, ঠিক আছে। হ্যাঁ, এরপরে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। এখানে একটু লক্ষ্য করো, দেখো বরণ বানানে কি? হ্যাঁ, এই মরণ বানানে কোন ন? এই যে নটা রয়েছে, এই নটা কেন হয়েছে? রয়ের পরে যদি হয়, রয়ের পরে যদি যে ন হবে সেটা কিন্তু এই নটা হবে, ঠিক আছে। এই বরণ মরণ, এই বানানগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে,
কারণ এমসিকিউতে কোন ধরনের প্রশ্ন আসবে সেটা তো তুমি জানো না। অর্থাৎ এটা প্রত্যেকটা জিনিস তোমাকে সুন্দর করে ভালো মতো জানা থাকতে হবে, এর ব্যাখ্যাটাও জানতে হবে। এখন বরণ মানে কি? বরণ মানে হচ্ছে সাদরে গ্রহণ। আর মরণ যন্ত্রণা মানে কি? মৃত্যুর মতো কঠিন যে যন্ত্রণা, সেটাকে বলে মরণ যন্ত্রণা। তবে সেই মরণ যন্ত্রণাকে আমি সাদরে গ্রহণ করব। কেন তারা, কিসের আশায় তারা গ্রহণ করছে, সেটাই কবি জানতে চায়। হাওয়াই চড়ে চায় যে হাওয়াই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে। হাওয়াই মানে কি? হাওয়াই মানে হচ্ছে বাতাসে ভেসে বেড়াতে পারে এরকম এক ধরনের যান, বা যেটাই করে মানুষ বাতাসের মধ্য দিয়ে ভেসে বেড়াতে পারে, সেটা হচ্ছে হাওয়াই চড়ে। সেখানে হাওয়াই চড়ে কোথায় যেতে চায়? চন্দ্রলোক, চন্দ্রলোকে যেতে চায়। ঠিক আছে, চন্দ্রলোক মানে চন্দ্রলোক যেখানে। আর অচিনপুর মানে কি? অজানা একটা স্থান। সেই চন্দ্রলোকের অচিনপুরে, চন্দ্রলোকে যাব, সেখানে অজানা একটা স্থান আছে, সেইটাই আমি কি করে যাবে কবি? হাওয়াই চড়ে যাবে। হাওয়াইতে মানে এমন একটা যানে চড়ে যাবে যেটা বাতাসে ভেসে বেড়াতে পারে, চলতে পারে, এই ধরনের যান। এরপরে যেটা আছে, শুনবো আমি ইঙ্গিত কোন। হ্যাঁ, ইঙ্গিত কোন, শুনবো আমি ইঙ্গিত কোন। এখানে ইঙ্গিত মানে কি? ইশারা। সেখানে যাই আমি একটা ইশারা, কোনো একটা ইঙ্গিত শুনবে, ইশারা শুনবে। মঙ্গল হতে আসছে উড়ে। এখানে মঙ্গল, এখানে দেখো এটা যুক্ত বর্ণ, কিন্তু ইঙ্গিত এটা একটা যুক্ত বর্ণ। এখানে অনেকগুলো যুক্ত বর্ণের ব্যবহার আছে। ঠিক আছে, তাহলে মঙ্গল অমতে গ, এটা সব এটা ইয়ে থেকে মঙ্গল। এখন এখানে মঙ্গল মানে কি? এখানে মঙ্গল অর্থটা কিন্তু মঙ্গল মানে হচ্ছে এটা গ্রহের কথা বলছে, মানে মঙ্গল গ্রহ থেকে আসছে উড়ে। ঠিক আছে, সেটা সে দেখবে। পাতাল, পাতাল মানে কি? ভূগর্ভ, নিচ, নিচের যে জায়গাটা, পাতাল। হ্যাঁ, পাতাল ফেড়ে নামবো আমি। ফেড়ে মানে কি? ফেড়ে মানে ভেদ করে, ছিঁড়ে। পাতাল ছিঁড়ে সে নামবে, নিচে নামবে। নামবো নিচে। হ্যাঁ, নামবো, এই যে নামবো, নামি, নামি, নেমেছিলাম, অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যতের যে বিষয়গুলো, এখানে কিন্তু সেই জিনিসটাকে এমফাসাইজ করা হয়েছে। উঠবো আমি আকাশ ফুঁড়ে। ফুঁড়ে মানে কি? আকাশ ভেদ করে। উঠবো আমি আকাশ ভেদ করে। বিশ্ব জগৎ দেখবো আমি। বিশ্ব পৃথিবী, এই পৃথিবীটাকে, এই ভুবনটাকে, এই জগৎটাকে দেখবো আমি আপন হাতের মুঠোর। আপন মানে কি? এখানে আপন মানে কি? আপন অর্থ হচ্ছে নিজ, নিজ হাতের মুঠোয়, মানে নিজের হাতের মুঠোয় এনে। পুরে মানে কি? পুরে মানে আমার অধিকারে এনে। পুরে কথাটার অর্থ হচ্ছে অধিকারে এনে। আমার আপন হাতের অধিকারে এনে আমি এই পৃথিবীটাকে, এই বিশ্ব জগৎটাকে আমি দেখব। তার মানে কি? কবি যে বাসনা, এখানে একটি বাসনাটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এই হচ্ছে মূলত প্রত্যেকটা লাইন আমি কিন্তু ব্যাখ্যা করে দিলাম। যদি এইভাবে তুমি কবিতাটা প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা অর্থ বুঝে বুঝে পড়ো, তাহলে কিন্তু তোমার সহজেই এটা মনে থাকবে। এবং এখান থেকে শব্দের অর্থ, বিপরীত শব্দ, যুক্ত বর্ণ কোনগুলো আছে, সেগুলো প্রত্যেকটা জিনিসই তোমাকে ভালো করে জানতে হবে। এবং কবিতাটিতে মোট কতটি লাইন রয়েছে? ঠিক আছে, এখানে মোট 18টি লাইন রয়েছে। তাই মোটামুটি আমরা একটু আলোচনা করে দিলাম এবং প্রত্যেকটি শব্দের অর্থ আমরা জেনে নিলাম। এবং এখানে মূলত যে গ্রামেটিক্যাল যে বিষয়গুলো রয়েছে, সেটা হচ্ছে যে ব্যাকরণগত দিক, যেটাকে আমরা বলছি সাধু ভাষা এবং চলতি ভাষা, সেটার একটা বিষয় আছে। অতীত বর্তমান ভবিষ্যৎকাল, সেটার একটা বিষয় আছে। বেশ কিছু যুক্ত বর্ণ রয়েছে, বেশ কিছু মানে কি বলতে পারি, এক কথায় প্রকার যাকে বলি, যেমন যুগান্তর, অন্য যুগ, দেশান্তর, অন্য যুগ, এরকম বেশ কিছু এক কথায় প্রকাশ যেটাকে আমরা বলি, সেরকম কিন্তু আমরা যে হাওয়াই মানে কি? হ্যাঁ, বাতাসে ভেসে বেড়ায়, এমন ভেসে বেড়াতে পারে এরকম এক ধরনের যান। হ্যাঁ, এই অর্থগুলো আমরা এখান থেকে জেনে নিলাম। এ পর্যায়ে আমরা মূলত আমাদের এই অনুশীলন থেকে কি এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে, বহু নির্বাচনী প্রশ্ন, সেটা আমরা দেখব। ঠিক আছে, প্রথমেই যেটা বলা হয়েছে, হাওয়াই চড়ে কোথায় যেতে চায়, এইমাত্র যেটা আমি আলোচনা করে দিলাম, সেটা হবে কি? হাওয়াই চড়ে কোথায় যাব? হ্যাঁ, চন্দ্রলোকে, তাই না? এটা হবে চন্দ্রলোকে। আমরা এইখানে প্রশ্নগুলো দেওয়া আছে এবং প্রশ্নের উত্তর কিন্তু আমাদের নিচে দেওয়া থাকবে। 2 নম্বরের যে প্রশ্ন, যে কবিতাটি কে রচনা করেছেন, কবিতাটি রচয়িতা কে? ঠিক আছে, কবিতাটি রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। তিনি কবি বদ্ধ করে থাকতে চায় না কেন? কারণ তিনি জগৎটাকে দেখতে চান। কবিতা যদি আমি ভালো করে বুঝতে পারি, তাহলে কিন্তু আমার উত্তর করতে সহজ হবে। আমরা 4 নম্বরের প্রশ্নটায় যাই। মানুষ কিভাবে ঘুরছে বলে কবি উল্লেখ করেছেন? ওই যে যুগান্তরের ঘূর্ণিপাকে। হ্যাঁ, কবি কোন অচিনপুরে যেতে চায়? চন্দ্রলোকের অচিনপুরে। ঠিক আছে, প্রত্যেকটা উত্তর এখানে একটু বোল্ড করে দেওয়া আছে। কবি মানে একটু মোটা অক্ষরে লেখা আছে, কবি কোথা থেকে ইঙ্গিত শুনতে চায়? মঙ্গল হতে। মঙ্গল মানে মঙ্গল গ্রহ হতে শুনতে চায়। 7 নম্বরের প্রশ্নে চলে যাই। যুগান্তরের ঘূর্ণিপাকে, এই কথাটা দিয়ে কি বোঝানো হয়েছে? এই কথাটার ব্যাখ্যা হচ্ছে সময়ের প্রবল প্রবাহ ও
পরিবর্তন, অর্থাৎ যুগের পর যুগ সময়ের যে পরিবর্তন, সময়ের যে প্রবাহ, ঢেউ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, সেটাই বলতে যুগান্তরের ঘূর্ণিপাকে। কবি বিশ্বজগৎটাকে কিভাবে দেখতে চান? আপন হাতের মুঠোয় পড়ে, মানে নিজের হাতের অধিকার এনে, নিজ হাতের এনে তিনি দেখতে চান। কবি পাতাল ফেড়ে কোথায় নামতে চান? পাতাল ফুঁড়ে নামবো আমি, অর্থাৎ পাতালের নিচে নামতে চায় সে। ঠিক আছে, কবি পাতাল ফেড়ে নামার পর আবার কোথায় উঠতে চায়? ওখানে কি আছে? আকাশ, আকাশ উঠবে, তাই না? আকাশ ফুঁড়ে উঠবো আমি, কবিতায় কিন্তু এই কথাটা বলা আছে। মানুষ দেশ হতে দেশান্তরে কেন ছুটছে? কবি এর কারণ জানতে চেয়েছেন। কেন ছুটছে, কেন তারা ছুটছে, এই কারণটাই তো এখানে জানতে চেয়েছেন। বীরেরা কেন মরণ যন্ত্রণা বরণ করছে? কোনো এক অজানাকে জানার, কোনো এক অজানা নেশার কারণে তারা এটাকে মরণ যন্ত্রণা, মৃত্যুর মতো যন্ত্রণা, সেটা তারা সহ্য করছে, বরণ করে নিচ্ছে। কবিতায় কবি কোন ধরনের আকাঙ্ক্ষা প্রকাশ করছেন? অদম্য কৌতূহল, অদম্য কৌতূহল ও বিশ্বকে জানার আকাঙ্ক্ষা, এটা হবে। কবিতাটির মূল ভাব কি? কবিতাটির মূল ভাব হচ্ছে সাহসিকতা ও জ্ঞানার্জনের অদম্য স্পৃহা, অর্থাৎ অজানাকে জানার জন্য তার যেটা তার সাহসিকতার কথা বলা হয়েছে, বা জ্ঞানার্জনের জন্য তার যে প্রবল ইচ্ছা, সেটি কিন্তু এখানে বলা হয়েছে। পরেরটা আপন হাতের মুঠোয়, মানে কি? বিশ্বজগৎ কি দেখতে চায়? বিশ্বজগৎ। বদ্ধ ঘরে না থাকার আকাঙ্ক্ষা কবির কোন মানসিকতার প্রকাশ করেছে? স্বাধীনতা এবং অনুসন্ধিৎসু মন, অর্থাৎ সে অনুসন্ধান করে সবকিছু জানতে চায়। কবিতায় মরণ যন্ত্রণা বলতে কি বোঝানো হয়েছে? মরণ যন্ত্রণা বলতে বোঝানো হয়েছে আত্মদান বা আত্মত্যাগের যন্ত্রণা, অর্থাৎ মৃত্যুকে যে মৃত্যুর মতো কঠিন যে যন্ত্রণা, আত্মদান করা বা আত্মত্যাগের যে যন্ত্রণা, সেইটাই বলতে চাইছে। কবি বিশ্বজগৎকে কিভাবে দেখতে চান? বিস্তারিত এবং রহস্য উদ্ঘাটন করে করে দেখতে চান। চন্দ্রলোককে কি বলা হয়েছে? অচিনপুর, অর্থাৎ অচেনা এক রহস্যময় জায়গা। সংকল্প কবিতার অর্থ কি? সংকল্প কথাটির অর্থ কি? সংকল্প কবিতার কথাটির অর্থ হচ্ছে প্রতিজ্ঞা। বীরেরা কিসের আশায় মরণ যন্ত্রণা বরণ করছে? কবির এটি অজানা বা তিনি এর কারণ জানতে চায়। পরের প্রশ্নে চলে যাই আমরা। কবিতাটিতে মোট কতটি স্তবক রয়েছে? অর্থাৎ স্তবক বলতে কি, কয়টা প্যারা রয়েছে? এখানে যেটা বলছি আমরা, 4টা প্যারা, মোট 18টা লাইন। কবিতায় কবি কিসের উপর জোর দিয়েছেন? অসীম কৌতূহল ও জ্ঞানের বিস্তার, জ্ঞানের বিস্তারের উপর জোর দিয়েছেন। আকাশ ফুঁড়ে ওঠার আকাঙ্ক্ষা কি নির্দেশ করছে? এটা হচ্ছে আকাশ ফুঁড়ে উঠে কেমনে আবার? সীমানা অতিক্রম করার প্রবল ইচ্ছা। কবিতাটি কোন ধরনের? এটা হচ্ছে পদ্য, পদ্য লেখা। এর পরের প্রশ্নে যদি আমরা চলে যাই, পরের প্রশ্নটা হচ্ছে বদ্ধ কথাটার অর্থ কি? বদ্ধ মানে হচ্ছে বন্ধ, তাই না? এখানে হচ্ছে বদ্ধ হবে, এখানে হবে বন্ধ। পরের প্রশ্নে চলে যাই। এক যুগের পর আর এক যুগ, এটি বুঝাইতে গিয়ে কোন শব্দটি, মানে এক কথা প্রকাশ, যুগান্তর, এক যুগের আরেক যুগ। কবি কাজী নজরুল কত সালে জন্মগ্রহণ করেছেন? 1899 সালে, যেটি কিন্তু আমি কবিতা বোঝানোর সময় এটি কিন্তু আলোচনা করা হয়েছে। কবি কাজী নজরুল ইসলাম কি নামে পরিচিত? বিদ্রোহী কবি, একই সাথে তিনি বাংলাদেশের জাতীয় কবি। বীরডুবুরি কি করে? মুক্ত আনে, সিন্ধু সেচে মুক্ত আনে তারা। ঘুরছে কথাটি, শব্দটি সাধুরূপ কোনটি হবে? ঘুরিতেছে, ঘুরছে মানে এটা ঘুরিতেছে। নিচের কোন বানানটি সঠিক? এখানে দেখো, নিচের কোন বানানটি সঠিক? এখানে মরণ, মরণ বানানতেই না হবে না, তাই না? এইটা হবে মাত্রা ছাড়া নটা, যেটা মূর্ধন্য। তারপর যুগান্তর বানান কি? এই যে হবে না, যুগান্তর, এইটা ঠিক আছে। বরণ, তাই না? এখানে কি বরণ বানানটা ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাই আমরা। দেশান্তর বানান এখানে ভুল রয়েছে। এরপরে যেটা আছে, বদ্ধ এর বিপরীত শব্দ কি? এখানে হচ্ছে বদ্ধ এর বিপরীত শব্দ, তোমাকে এটা দেখতে, মুক্ত। তারপর জগতের সমার্থক শব্দ কি? এই যে বিপরীত শব্দ মানে অপোজিট, আর সমার্থক মানে কি? সিনোনিম। এটা হচ্ছে পৃথিবী হবে। নিচের কোন বানানটি সঠিক? এখানে কয়েকটা বানান দেওয়া আছে, সেজন্য বানানের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে কৌতূহল, আর একটা হচ্ছে কৌতুক, দীর্ঘকার রসুকার, এটা দীর্ঘকার একটা হবে, ঠিক আছে? আসতে পারে পরীক্ষায়। ড্যাশ নামবো নিচে, কি নামবে? পাতাল, পাতাল, পাতাল নামবো নিচে, পাতাল ফুঁড়ে নামবো নিচে, তাই না? এই পাতাল হবে এখানে। তারপর হচ্ছে যুক্ত বর্ণটি নেই কোন শব্দটিতে? যুক্ত বর্ণটি নেই কোনটির মধ্যে? এটি হবে বিম্ব। বিম্ব লিখতে কিন্তু আমাদের নেই, তাই না? আচ্ছা, এইটা আছে, যেমন এইটা আছে, এইটা আছে, ঠিক আছে। আচ্ছা, অত্যধিক সাহস আছে এমনকি আমরা এক কথায় কি বলি? অত্যধিক সাহস আছে যার, তাকে এক কথায় বলি দুঃসাহসী, তাই না? এটা হবে ঘ নম্বর, এটা হবে।
পরের যে এটা আছে ক্ষীয় খ যুক্ত বর্ণটি কোনটি নিয়ে গঠিত, এটি খুব একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। ক এবং স। ক্ষীয় খ লিখতে লাগে কি ক এবং স, এটি উত্তর হবে। তারপরের প্রশ্নে চলে যাই আমরা 39 নম্বর। 40 নম্বরের প্রশ্ন, কবি কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন? এটি হবে 1976 সালে। এরপরে কিন্তু আমরা উত্তরটাও তোমাদের জন্য এখানে দিয়ে রেখেছি। তুমি কবিতাটি পড়বে, মুখস্থ করবে, এরপরে তুমি নিজে নিজেই পরীক্ষাটা দেবে এবং পরীক্ষা দিয়ে এটা উত্তর মিলিয়ে নেবে। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পিএইচসি উইনার্স স্টেপ টু সাকসেস বাংলাদেশের পক্ষ থেকে আমাদের অনলাইন ব্যাচ চলমান রয়েছে। এই অনলাইন ব্যাচ ইতিমধ্যে আমাদের অনেক শিক্ষার্থী ভর্তি হয়েছে। যারা ভর্তি হয়েছে তাদেরকে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই টিউটোরিয়ালটি যখন দেখছো তোমরা দেখতে পাচ্ছ। এবং আমাদের স্লোগান হচ্ছে তুমি হবে জিনিয়াস, জিনিয়াসদের স্পর্শে জিনিয়াস হয়ে ওঠো। এখনো যারা তোমরা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হও নাই, তারা এই অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাবে। অনলাইন ব্যাচে ভর্তির নিয়মটি খুবই সহজ। আমাদের এই যেখানে একটি নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটিতে তোমরা 300 টাকা সেন্ড মানি করতে হবে, বিকাশ থেকে সেন্ড মানি করে দিবে। এবং তোমাদের জন্য আমরা আয়োজন করেছি মেধা যাচাই পরীক্ষা। মেধা যাচাই পরীক্ষা হবে তো আমাদের 30/6 তারিখে। মেধা যাচাই পরীক্ষায় তুমি অংশগ্রহণ করলে তুমি ফ্রিতে পড়তে পারবে, ঠিক আছে। আর আমাদের নিয়মিত ক্লাস শুরু হচ্ছে 1/7 থেকে। ইতিমধ্যে আমাদের অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে। আশা করছি তুমিও এই টিউটোরিয়ালটি দেখার পর একটি সিদ্ধান্ত নিবে এবং তুমি আমাদের সাথে এই অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তুমি তোমার ক্যারিয়ারটি গড়ে তুলবে। আমাদের দুটি ব্যাচ চলমান রয়েছে, একটা হচ্ছে ডায়মন্ড ব্যাচ এবং একটা হচ্ছে গোল্ডেন ব্যাচ। আমাদের প্রতি একদিন পর পর ক্লাস হবে, শনি সোম বুধ এবং রবি মঙ্গল বৃহস্পতি। তুমি যে কোনো একটি ব্যাচে তোমার সুবিধা মতো তুমি ভর্তি হতে পারবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।